ছুঁয়েছে সাকিবের, আমার মাথায় হাত দিয়েছে, আমি সাকিবের হাতে চুমু খেয়েছি। হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? আই হোপ সকলেই ভালো আছেন। নিয়ে আসলাম নতুন আরো একটি মজার ভিডিও। চলুন আর দেরি না করে আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখাই। লেটস স্টার্ট ইট। আমার পাশের ভাইটা ছোট ইউজার, ভালো ফোন নাই দেখে ভালো ভিডিও করতে পারে না, আর তাই বলি কি আপনারা সাপোর্ট করবেন না ভাই? আজকে মনটা সাফ করে ভাইটাকে একটু সাপোর্ট করেন, ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে এই ভাইটা একদিন ট্রেন্ডিং কাঁপাবে। ভাই রে ভাই, মানা যায় এগুলো। আর এস ফাইম চৌধুরীকে বলছে সে ছোট ইউজার, ভালো ফোন নেই দেখে সে ভালো ভিডিও করতে পারে না, তার ভিডিও ভাইরাল হয় না। এইটা মানা যায় না ভাই। ভাইরে ভাই, এটা কি ছিল? প্রাইভেট পড়তে যায় মানুষ কেন? আমরা জানি শিক্ষক হচ্ছে বাবার সমান, শিক্ষক হচ্ছে বাবা সমতুল্য। তারা কিভাবে শিক্ষা দান করবে, তারা কিভাবে একজন আদর্শ মানুষ হওয়া যায় সেটার আদেশ দিবে। কিন্তু এই শিক্ষকটা কি করছে? প্রাইভেটের মধ্যে মেয়েকে কি করছে? ধর্ষণের মধ্যে করছে বা সৎসাই করছে। এগুলা এইটা তো ঠিক না ভাই। এদের মধ্যে কিছু শিক্ষকের জন্য মানুষ এখন স্যারদেরকে অবিশ্বাস করে, মানুষ এখন তার মেয়েদেরকে প্রাইভেটে পাঠাতে ভয় পায় শুধুমাত্র এইরকম কিছু শিক্ষকদের জন্য। এখানে শিক্ষকের একাদশ না, অবশ্যই মেয়েটিরও দোষ আছে বিধায় এরকম হয়েছে। আমার মনে হয় এদেরকে দৃষ্টিমূলক শাস্তি দেওয়া প্রয়োজন, যেন এদেরকে দেখে আর কেউ এরকম কাজ করার সাহস না পায়। কাকা না, হাত চিপায় কেন? হাত চিপায় কেন আটকে গেছে? ভাই দেখেন একটা জিনিস, টুপি মাথায় দেওয়া, দাড়িওয়ালা, কি সুন্দর ভদ্র একজন মানুষ দেখে মনে হচ্ছে। কিন্তু বাসের চিপা দিয়ে দেখেন, সিটের চিপা দিয়ে হাত দিয়েছে, সামনের সিটের মধ্যে একটা মহিলা বসা আছে তার শরীরে টাচ করার জন্য। মানে মানুষ কি ধরনের লুচ্চা হলে এরকম করতে পারে? দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরা একজন মুরব্বী লোক, তাও যদি জ্ঞান কোনো ছেলে হতো তাও মানা যেত। কিন্তু এখন সত্য কথা বলতে দেশের মধ্যে প্রায় 80-90% মানুষ, মুরব্বী মানুষ এরকম কাজে লিপ্ত হচ্ছে। আপনি কি জানেন আজকে আমার ফলোয়ার কত? জানেন না? আমার 10 লাখ মানুষ আপনার ছেলেকে দেখে, ফলো করে, দেখে আরো অনেক মানুষ। তাই এই ফলোয়ার দিয়ে কি হবে? এত ফলোয়ার দিয়ে কি হবে যদি নিজের বাপকে খুশি না করাতে পারেন? মানে উনার বাপ জানেই হয়তো যে ও যে কাজ করছে এগুলো হারাম, এগুলাতে উনার মত নেই বিধায় উনি এরকম করছে। ছুঁয়েছে সাকিবের, আমার মাথায় হাত দিয়েছে, আমি সাকিবের হাতে চুমু খেয়েছি। আমার অনেকটা ভালো লাগছে, আমি এখন মরে গেলেও আমার শান্তি। না ঠিক আছে বলুন, তোমার কথা ঠিক আছে, সাকিবের হাতে চুমু খাইছো মানে তুমি একদম এখন কি জান্নাতে চলে যাবে চাল চালায়া? ঠিক আছে, কি কথাটা বলতেছে মেয়েটি যে এখন আমি মরে গেল আমার আরো কোনো আফসোস নাই? মানে কি সাকিব খানের হাতে ধরছে বিধায় উনি মরলে ওনার আর কোনো আফসোস নাই, উনি সার্থক, কনফার্ম জান্নাতি ভাই, কনফার্ম জান্নাতি। এগুলা কি ভাই? আমরা জানতাম তো সিগারেট ছেলেরা কিনবে খায়, কিন্তু একটা অনুষ্ঠানের মধ্যে দেখেন এই মেয়েটা কিভাবে সিগারেট টানতেছে। আমার তো মনে হয় ভাই ওর গার্জিয়ানও আশেপাশে আছে, কিন্তু তাদেরকে তোয়াক্কা না করে সেই কাজ করতেছে। এটা একদম ঠিক না ভাই। এই যুগের মেয়েরা আসলেই ছেলেদের থেকেও বেশি নেশা করে, এই যুগের মেয়েরা। এটা আবার কোন ধরনের স্টাইল ভাই? মনে আছে একটু আগে যার ভিডিওটা দেখাইলাম, তার 1 মিলিয়ন ফলোয়ার উপলক্ষে বাবাকে মিষ্টি খাওয়াতে গেছে। বাবা খুশি না, কারণ ওর বাবা জানে এগুলো হারাম। ওই ছেলে, এটা হচ্ছে আলামিন, ঠিক আছে, কাপল ব্লগার, বিশিষ্ট কাপল ব্লগারের শরীর ধরে কান্না করতেছে। তার 1 মিলিয়ন ফলোয়ার হয়েছে, এই সুখে সে অনেক কিছু অর্জন করে ফেলছে গাইস। সে অনেক কিছু অর্জন করে ফেলছে 1 মিলিয়ন ফলোয়ার বানাইয়া। এইখানে সব আইসক্রিম গুলো সব আছে। তাহলে আপনি এই যে এই আইসক্রিমটা, এই আইসক্রিমটা, এই যে এইটা আমাকে দেবেন না, তাই না? আর এই আইসক্রিমটা আমাকে দেবেন না। এখানে আপনার মধ্যে সবচেয়ে দামি আইসক্রিম কোনটা? আমি এইটাই দামি হবে। এইটা 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 সবচেয়ে দামি তো, ভালো তো, তাহলে এইটা খাবো না। ছোট বাচ্চা খেতে হবে না।
তো ভালো করতে চলে যাবো আমরা। ও, আর এরপরে কোনটা সবচেয়ে ভালো? আর ভালো নেই মন্দ নেই ভাই। তাহলে সবচেয়ে যে ভালো আইসক্রিমটা আছে, বাপের মারা খেতে হবে না, যাও। সবচেয়ে ভালো যে আইসক্রিমটা আছে, সবচেয়ে ভালো নেই, আমার কথাটা শুনুন আপনি আগে ভালো করে। সবচেয়ে খারাপ আছে, সবচেয়ে ভালো যে আইসক্রিমটা আছে ওইটা আমাকে দেবেন না। সবচেয়ে খারাপ আছে, ভালো নেই। এক আইসক্রিম ওয়ালার কাছে যায়, সে আইসক্রিম চাচ্ছে কিন্তু সে কোনোটাই খাবে না, দামি আইসক্রিম খাবে না কিছু না। তারপর রাগের খেলায় ওই আইসক্রিম ওয়ালা কইতেছে যে আপনার কাছে আমি আইসক্রিমই বিক্রি করবো না। মানে এত রাগ উঠাইছে। মানে মানুষ দেখেন, আপনারা ভিডিও করবেন ভালো কথা, কিন্তু একজনের ব্যবসা যা এইভাবে নষ্ট করে নেয় ভিডিও করার। আপনার ভিডিও করলে আপনি লাভবান, ঠিক আছে, কিন্তু উনার ব্যবসাটা আপনি এইভাবে কেন নষ্ট করছেন, উনার টাইমটা কেন ওয়েস্ট করতেছেন ভাই? এগুলো ঠিক না। কন্টেন্ট করলে ভালো কন্টেন্ট করেন, এই ধরনের কন্টেন্ট করার কোনো দরকার নেই। খালি কি সেলফি না সেলফি, খালি সেলফি, ভাই একটা সেলফি নেন, ভাই একটা সেলফি নেন, ভাই একটা সেলফি নেন। আমি মানা করি না, কারণ আমার অহংকার নাই আমার মনের ভিতর। ভাইরাল রনি ভাইকে তো আপনারা নিশ্চয়ই চিনেন, যে তরমুজ বিক্রি করে ওই মধু কিরে ওই কিরে এইটা বইলা বই যে ভাইরাল হয়েছিল। তার সাথে এখন যেই দেখা করতে চায় ভাইরাল, এই রনির সাথে যেই দেখা করতে চায় সেই শুধু সেলফি তুলতে চায়। মানে সে ভাইরাল, তার সাথে একটা সেলফি তুলে পোস্ট করতে পারলে নিজের সার্থক মনে করে। আসলে ভাই এটা কোনো কথা না, যত বড় সেলিব্রিটি হোক। আমি পার্সোনালি যেটা করি ভাই, আমার এক বিন্দু পরিমাণ ইচ্ছা নাই যে তার সাথে যে আমার ছবি তুলতে হবে, এরকম হতে হবে ভাই। সে সেলিব্রিটি, তার মতো সে থাক, আপনি আপনার মতো থাকেন। তার সাথে ছবি তুললেই তো আপনি চালায় জান্নাতে যাবেন না, বা আপনি লাখ লাখ টাকা পেয়ে ফেলবেন না। হচ্ছে অযথা কাজ, আপনার এরকম কাজে ওনারা বিরক্ত হয়।